উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে 2025-এর কুম্ভমেলা উপলক্ষে 13ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভমেলা। কয়েকদিন আগেই আমি ট্রাভেল ব্লগার সুবীর এবং আমার সাথে ট্যুর ট্রাভেলার অমিয় পাল কলকাতা থেকে প্রয়াগরাজ কুম্ভমেলা ত্রিবেণী সঙ্গমে সামিল হয়েছিলাম, যেখানে প্রত্যেক দিন অংশগ্রহণ করছেন সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 1 কোটিরও বেশি পুণ্যার্থী। মেলাটি চলবে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই 1.5 মাসে 50 থেকে 60 কোটিরও বেশি পুণ্যার্থী মোক্ষ লাভ কিংবা পুণ্য লাভের আশায় পুণ্য স্নানে অংশ নিচ্ছেন। অনেকেরই হয়তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসছে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে পুণ্য স্নান করবেন, কিভাবে ফিরবেন, বা ওখান থেকে আর কোন কোন জায়গায় ঘোরা যায়। এই সমস্ত নানান প্রশ্ন আপনাদের মনে চলে আসছে। সেই কারণে আপনারা যাবেন কি যাবেন না সেটাও ঠিক করতে পারছেন না। আর সেই সমস্ত অজানা উত্তরগুলো খুঁজে নিতে বা কুম্ভ মেলায় অংশ নিতে আপনাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এর আগেও এই চ্যানেলে আমার 2টি কুম্ভ মেলার ভিডিও রয়েছে। ভিডিওগুলি দর্শকরা দারুণ পছন্দ করেছেন এবং ভিডিওতে বহু দর্শক নানান বিষয়ে জানতে চেয়েছেন। আর সেই সমস্ত দর্শকদের প্রশ্নের উত্তর নিয়ে এবং মেলায় যাওয়া আসা, পুণ্য স্নান, থাকা খাওয়া ও আরও নানান তথ্য নিয়ে আজকের এই ভিডিও। প্রথমেই আসা যাক প্রয়াগরাজ কুম্ভ মেলায় কিভাবে আসবেন। কুম্ভ মেলায় 3 রকমভাবে আসা যায়। 1 হচ্ছে বাই ট্রেন, 2 হচ্ছে বাই রোড, 3 হচ্ছে বাই প্লেন। বাই রোড দূরত্ব 800 কিলোমিটার, সময় লাগে 16 ঘন্টার মতো। রাস্তা জানা না থাকলেও গুগল ম্যাপ ফলো করে 4 হুইলার নিয়ে বেরোনো যেতে পারে, একটু খরচ সাপেক্ষ। কলকাতা দমদম বিমানবন্দর থেকে প্লেনেও যেতে পারেন। এলাহাবাদ এয়ারপোর্ট টার্মিনাল, বামরাউলি এয়ারপোর্ট এরিয়া, প্লেনে যাওয়াটাও একটু খরচ সাপেক্ষ। কম খরচে প্রয়াগরাজ আসার সবথেকে সহজ উপায় হলো ট্রেন। তবে এই কুম্ভমেলা উপলক্ষে কোটি কোটি মানুষ আসার কারণে ট্রেনের টিকিট পাওয়াটাও একটু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ট্রেনে যাওয়ার উপায় আছে। প্রথমেই হাওড়া, কলকাতা স্টেশন, শিয়ালদা যে কোনো স্টেশন থেকে প্রয়াগরাজ যাওয়ার ট্রেন একটু খোঁজখবর করুন। যে কোনো একটা ট্রেনের টিকিট যদি কনফার্ম নাও হয়, কুম্ভ মেলার জন্য প্রচুর স্পেশাল ট্রেন দিয়েছে। একটু খোঁজখবর করে ভগবানের উপরে ভরসা রেখে একটা জেনারেল টিকিট কেটে 1 রাত্রেই যে কোনোভাবে প্রয়াগরাজ পৌঁছে যেতে পারেন। এবার আমরা কোন ট্রেনে গিয়েছিলাম, অন্যান্য কোন কোন ট্রেনে যাওয়া যায় সেই সমস্ত ইনফরমেশনটা এবার দিয়ে দিই। কলকাতা বা হাওড়া থেকে প্রয়াগরাজ যাওয়ার বেশ কিছু ট্রেনের বিবরণ স্ক্রিনে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। 12333 বিভূতি এক্সপ্রেস, 12303 পূর্বা এক্সপ্রেস, 12311 নেতাজি এক্সপ্রেস, 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, 12175 গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস আমরা যেটায় গিয়েছিলাম, 22197 প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস, 12305 নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এই ধরনের আরও বেশ কিছু ট্রেন। এছাড়াও থাকবে কুম্ভ মেলা উপলক্ষে অনেক স্পেশাল ট্রেন। তো আজকের এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশন দিয়ে হাঁটছি। আমাদের ট্রেন হচ্ছে 12175 চম্বল এক্সপ্রেস। এই যে আমাদের কোচ হচ্ছে M3 মানে 3rd ইকোনমি। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 6667। হাওড়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই সুদীর্ঘ যাত্রাপথ 4টে রাজ্যকে কানেক্ট করে। প্রথম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে বিহার, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ। আমরা প্রয়াগরাজ পৌঁছে গেলাম। এটার টাইম ছিল 7:35, 5 মিনিট লেট করলো। কলকাতা থেকে যারা প্রয়াগরাজ আসবেন, প্রয়াগে 3টে স্টেশনে নামা যায়। 1 হচ্ছে প্রয়াগরাজ জাংশন, 2 হচ্ছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন, 3 হচ্ছে প্রয়াগরাজ চিউকি স্টেশন। প্রয়াগরাজ জাংশন থেকে ত্রিবেণী সঙ্গমের ডিস্টেন্স 10 কিলোমিটার, প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের ডিস্টেন্স 7 কিলোমিটার, আর প্রয়াগরাজ চিউকি স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের ডিস্টেন্স 13 কিলোমিটার। তবে প্রয়াগরাজ জাংশনে নামলে স্টেশনের 1.5 কিলোমিটারের মধ্যে প্রচুর হোটেল এবং ধর্মশালা পেয়ে যাবেন। আর ত্রিবেণী সঙ্গম থেকে কাছের রেল স্টেশন হলো প্রয়াগরাজ সঙ্গম। তবে আমাদের কলকাতা থেকে সরাসরি ট্রেন আসে না,
প্রয়াগরাজ চিউকি স্টেশনের আমরা বাইরে চলে এসেছি। এখান থেকে শেয়ার গাড়ি ধরবো বা অন্যান্য গাড়ি রিজার্ভও করা যায়, আপনাদের সুবিধা মতো আপনারা যেতে পারেন। এই ধরনের প্রয়াগে 6খানা স্টেশন আছে, যেমন প্রয়াগ জাংশন, প্রয়াগ সঙ্গম, এই ধরনের টোটাল 6খানা স্টেশন। তো বিভিন্ন জায়গা থেকেই এই 14 কিলোমিটার, 13 কিলোমিটার, 6 কিলোমিটার, 3 কিলোমিটার। প্রয়াগরাজের বিভিন্ন স্টেশনে আসার জন্য টিকিট যদি নাও পান, আপনারা বারাণসী কিংবা বারাণসীর আগে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নামতে পারেন। কলকাতা বা হাওড়া থেকে এই দুটো স্টেশনে আসাটা আরও সহজ এবং এখান থেকে বিভিন্ন উপায়ে প্রয়াগ ত্রিবেণী সঙ্গমে চলে যাওয়া যেতে পারে। স্পেশাল ট্রেন, বাস কিংবা যে কোনো গাড়ি বুকিং করে নিতে পারেন, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। কুম্ভমেলার এই কর্মকাণ্ড অন্তত 50 থেকে 60 কিলোমিটার জুড়ে চলছে। বিএসএফ, আর্মি, পুলিশকর্মী, বিভিন্ন সংস্থা অন্তত লক্ষ্য ছাড়িয়ে যাবে যারা কুম্ভমেলাকে কন্ট্রোল করছেন। এই যে আমরা নৈনী ব্রিজ পেরোচ্ছি। বিভিন্ন সংস্থা, আশ্রম এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানি বিভিন্ন জায়গায় ট্রেন্ড বসিয়েছে, যেটা বিনা পয়সাতেও থাকা যেতে পারে, 2000-5000 টাকাও লাগতে পারে, আবার সেটার মূল্য 50,000ও হতে পারে। তবে নিজস্ব ট্রেন্ড যদি নিয়ে আসেন, সেক্ষেত্রে যে কোনো একটা জায়গায় তাঁবু পেতে আপনারা রাত্রিবাসের সুবিধা পেতে পারেন। সেটার জন্য আপনাদের ওখানকার যে কোনো সংস্থা সাহায্য করতে পারে। এই দেখুন, 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি মহাকুম্ভ মেলা 2025। এবারে আপনাদের একটু দেখিয়ে দিই কোন জায়গায় ত্রিবেণী সঙ্গম। কলকাতা থেকে এই প্রয়াগরাজ জাংশনে এলাম। এই প্রয়াগরাজ জাংশন থেকে এই জায়গাটা হচ্ছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম। এই জায়গাটা ঠিক একই রকম। দেখুন, এইখান থেকে প্রয়াগরাজ চিউকি স্টেশন থেকে এই যদি আমরা আসি, এইখানে আমরা ত্রিবেণী সঙ্গমে চলে এলাম। এই জায়গাটা, এটার ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। এটা 38 মিনিট এখানে দেখাচ্ছে গুগলে, কিন্তু আমাদের ওই 25 থেকে 30 মিনিট লেগেছিল অটোতে করে যেতে। এই হচ্ছে যমুনা নদী, আর এইটা এই হচ্ছে গঙ্গা নদী। এই জায়গাটা এসে মিলিত হচ্ছে। আর এখানে সরস্বতী নদী অ্যাকচুয়ালি নিচে দিয়ে বয়, আমরা সেটা দেখতে পাই না যেটা বলা হয়। সুতরাং এই যে মেন জায়গাটা, এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আচ্ছা, এই যে এখানে এটা হচ্ছে আড়িয়াল ঘাট। এই আড়িয়াল ঘাটেও স্নান করা যায়, এখানে একটু ভিড় কম হয়। এই যে যমুনা নদী আর এদিকে গঙ্গা নদী, বিভিন্ন জায়গাতেই স্নান হয়তো করছে, কিন্তু মেন যে জায়গাটা এইটাই হচ্ছে যমুনা গঙ্গা সরস্বতীর মিলন স্থল। আমি এখন আছি, দেখুন, এই যে সঙ্গম কিলাঘাটের ঠিক মিডিল পোর্শনে। বিভিন্ন ঘাট আছে এখানে। এবারে আপনাদের দেখিয়ে দিই 3টে নদী কোন জায়গায় এসে মিশেছে বা কোন জায়গায় ত্রিবেণী সঙ্গম, আর সেই ত্রিবেণী সঙ্গমেই হচ্ছে স্নান করার প্রধান জায়গা। আসলে ত্রিবেণী সঙ্গমটা আপনাদের একটুখানি চিনে নিতে হবে, কারণ অনেকেই গঙ্গা নদীতেও স্নান করে নিচ্ছে, আবার যমুনা নদীতেও স্নান করে নিচ্ছে, কিন্তু প্রধান স্নানের জায়গা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে। আমরাও গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থানে স্নান করেছিলাম। চলুন এবার দেখে নেওয়া যাক। সাধারণ কুম্ভমেলা প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয়। প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে অর্ধ কুম্ভমেলা আয়োজিত হয়। প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পূর্ণ কুম্ভমেলা আয়োজিত হয়। 12টি পূর্ণ কুম্ভমেলা অর্থাৎ প্রতি 144 বছর অন্তর প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে আয়োজিত হয় মহাকুম্ভ মেলা। চলুন আমাদের ত্রিবেণী সঙ্গমের স্নানের অভিজ্ঞতা এবারে আপনাদের শেয়ার করি। আমরা 850 টাকা দিয়ে এই নৌকাটা বুক করলাম। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গম। ওই ত্রিবেণী সঙ্গমে গিয়ে আমরা সবাই ওখানে স্নান করব। আর আপনারা এলে কিন্তু অবশ্যই এই জায়গাটাতে আসবেন। এই দেখুন, এই দিকটায় হচ্ছে গঙ্গা নদী, এই দিকটাতেই কাশী বিশ্বনাথ পড়বে। আর এই দিকটায় যদি চলে আসি, এই দিকটায় হচ্ছে যমুনা নদী। আর সরস্বতী এখানে হচ্ছে নিচে দিয়ে বয়, যেটা বলা হয় আর কি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমাদের। এটা হচ্ছে 40 থেকে 50 ফুট এই জায়গাটা ডিপ আছে, এই যমুনা নদী। এই দেখুন, সাইবেরিয়ান পাখি এখানে কিন্তু প্রচুর আপনারা দেখতে পাবেন। এবং যখন গরমকাল হয় তখন এই পাখিগুলো আবার এখান থেকে চলে যায়। প্রয়াগে এখন আমরা দেখুন স্নান করছি এখানে। আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু প্রয়াগে এসে স্নান করবেন। এটা খুবই পূর্ণ একটা জায়গা। এই ডুবলাম।
ওইখান থেকে আমরা এলাম, ওইখান থেকে একটুখানি জল ছিল, ওই একটুখানি জলের পরে দেখুন এখানে একদম জল কমে গেল এবং দারুণ জায়গা, দারুণ জায়গা। গুরুত্বপূর্ণ স্নান বা শাহী স্নানের তারিখগুলো 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন, 14ই জানুয়ারি 2025 মকর সংক্রান্তিতে, 29শে জানুয়ারি 2025 মৌনী অমাবস্যায়, 3রা ফেব্রুয়ারি 2025 বসন্ত পঞ্চমীতে, 4ঠা ফেব্রুয়ারি 2025 অচলা সপ্তমী, 12ই ফেব্রুয়ারি 2025 মাঘী পূর্ণিমা এবং সর্বশেষ মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি 2025। গঙ্গা যমুনা সরস্বতী মহাপবিত্র জল আমরা ভরে নিলাম, ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। পাখির খাবার এখানেই আপনারা কিনে নিতে পারবেন। পাখির খাবার কিনে নিলে এইভাবে আপনারা পাখিকে খাবার দিতে পারবেন। দেখুন, ছবি তোলো, ছবি তোলো। ক্যামেরা করো না। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। हम तो मिडिल में ही है, अरे हम तो मिडिल में ही है। ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা ব্রিজ। এই যে পাখিগুলো এখানে বলছে ওয়াটারপ্রুফ পাখি, এনারা এখানে বলছেন, কারণ এতটুকু জল লাগছে না পাখিগুলোর গায়ে। এখানে কয়েক লক্ষ এই সাইবেরিয়ান বার্ড আপনারা দেখতে পাবেন। এই যমুনা নদীতে পড়ে গেলাম, যমুনা নদীতে পড়ে যাওয়ার সাথে সাথেই দেখুন জলের কালার একেবারে সবুজ হয়ে গেছে। এই যে দূরে দেখছেন, এখানে হচ্ছে যখন বর্ষার সময়তে এই জল একেবারে উপরে উঠে যায়। এই সমস্ত ঘাট থেকে এপার ওপার করার জন্য অস্থায়ীভাবে বেশ কিছু ব্রিজ তৈরি করা হয়েছে, পার্মানেন্ট ব্রিজগুলোর ওপরে চাপ কমানোর জন্য। আর এই বিভিন্ন ঘাটের সামনেও অনেকে স্নান সেরে নিচ্ছেন। আর দূরে যে দেখা যাচ্ছে সেই জায়গাটাতেই ত্রিবেণী সঙ্গম আমরা যেখানে গিয়েছিলাম, আপনাদের যেটা ম্যাপে প্রথমে দেখালাম। সারা বছরই এই ত্রিবেণী সঙ্গমে মানুষ স্নান করতে আসেন, তবে অন্য সময় 60 টাকা থেকে 70 টাকা পার হেড নেয়, বা পুরো নৌকা বুক করলে 7 থেকে 800 টাকা। কিন্তু কুম্ভমেলা চলার কারণেই এখন ভাড়া সব কিছুতেই বেশি। মেলা উপলক্ষে পার হেড আপনাদের 100 টাকাও নিতে পারে, আবার পুরো নৌকা বুক করলে 1000, 1500, 2000 টাকাও নিতে পারে। তবে সমস্ত ক্ষেত্রেই একটু দাম দর করে নেবেন। এই ত্রিবেণী সঙ্গম থেকে যারা এখানকার জল নিয়ে যেতে চাইবেন, এই দেখুন বিভিন্ন রকম ড্রাম রয়েছে, এখানে নারকেল রয়েছে, বিভিন্ন প্রসাদ রয়েছে, বিভিন্ন জায়গায় এরকম বড় বড় কিন্তু হোর্ডিং দেখতে পেলাম। এই দেখুন টয়লেটের ব্যবস্থা কিরম করা হয়েছে, এইভাবে পর 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 সব টয়লেটের ব্যবস্থা করা আছে। প্রধান শাহী স্নানের ডেটগুলো বাদ দিয়ে অন্যান্য দিন একটু ভিড় কম থাকছে, তবে আপনাদের ধরে নিয়ে চলতে হবে যে 5 থেকে 10 কিলোমিটারও হয়তো হাঁটতে হতে পারে, কারণ বিভিন্ন জায়গাতেই গাড়ি ভিতর পর্যন্ত যেতে দিচ্ছে না, গাড়ি আটকে দিচ্ছে, বিশেষ করে প্রধান শাহী স্নানের ডেটগুলোতে। 4 বছর ছাড়া হয় কুম্ভ, 6 বছর ছাড়া হয় অর্ধকুম্ভ, 12 বছর ছাড়া হয় পূর্ণকুম্ভ, আর 144 বছর ছাড়া হয় মহাকুম্ভ। এই 2025-এ আমরা এই 144 বছরের মহাযোগে এসে পা দিয়েছি, ঐতিহাসিক মহাকুম্ভ মেলার সাক্ষী থাকলাম। ইউনেস্কো এটি পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। ঠিক এই যে 2025 থেকে 12 বছর আগে যে পূর্ণকুম্ভ মেলা হয়েছিল, সেখানে কিন্তু 8 থেকে 10 কোটি মানুষের সমাগম হয়েছিল। তো এবছর এই মহাকুম্ভ মেলায় 30 থেকে 40 কোটি মানুষের সমাগম হবে, সেই রকমই একটা আমরা যেটা তথ্য পাচ্ছি সেটা বলছি। এই দেখুন এই উটগুলো 50 টাকা করে নেবে এবং আশপাশে আপনাদের একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসবে এই উটে করে। নদীর ধারেই দেখুন এইরকম সব হোটেল পেয়ে যাবেন। এই হোটেলে বিভিন্ন রকমের কিন্তু আপনারা খাবার পেয়ে যাবেন, সমস্ত রকমের খাবার এখানে রয়েছে, তবে নন ভেজ পাবেন না, সব কিন্তু ভেজ খাবার। এখানে রুটি রয়েছে, এখানে পুরি রয়েছে, এখানে বেশ কিছু সিঙ্গাড়া বা চপ,
এখানে জিলিপি দেখা যাচ্ছে, আরও অন্যান্য এখানে চায়েরও ব্যবস্থা রয়েছে, অনেক কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে যে ভেজ থালি 120 টাকা বলছে, আর এখানে কিছু টিফিনের ব্যবস্থা রয়েছে, সিঙ্গারা বা অন্যান্য কিছু খাবার রয়েছে, সেগুলো 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই যে নদীর ঘাট, এই নদীর ঘাটের কিন্তু ধারেই কিন্তু এই স্টলটা আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অনেক কিছু রয়েছে এবং বেশ বড় একটা স্টল এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই ধরনের ভেজ রেস্টুরেন্ট এখানে বেশ কয়েকটা কিন্তু পেয়ে যাবেন আপনারা। এখানে রাইস রয়েছে 40 টাকা, এখানে বাটোরা রয়েছে 20 টাকা, দেখুন এখানে কচুরি 40 টাকায় 6টা, একদম গরম গরম এখানে তৈরি হচ্ছে দেখুন। সূর্যের অবস্থান অনুযায়ী কুম্ভমেলা 4 জায়গায় অনুষ্ঠিত হয়। এই প্রয়াগ ত্রিবেণী সঙ্গমে, আবার কখনো হয় হরিদ্বারে, কখনো হয় নাসিকে, আর কখনো হয় উজ্জয়িনীতে। এই 4 জায়গায় কিন্তু কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। আপনারা প্রয়াগ ত্রিবেণী সঙ্গমে এসে লোকাল সাইট সিইং কিছু কিন্তু ঘুরে নিতে পারেন। মানে এখান থেকে যদি আপনারা 200 টাকা কি 300 টাকা দিয়ে টোটো কিংবা অটো করেন, কিংবা যদি 400-500 টাকা দিয়ে যদি একটা কার বুক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বেশ কিছু লোকাল সাইট সিইং হয়, কয়েকটা মন্দির রয়েছে, আরও কয়েকটা জায়গা আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন। তো খুব বেশি হলে আপনাদের হয়তো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আদি শিব মন্দির। মহাদেবের এই মন্দিরে যখন আসবেন, একেবারে উপরে যখন উঠে যাবেন, একেবারে উপর থেকে ত্রিবেণী সঙ্গমের এই জায়গাটা দারুণভাবে উপলব্ধি করতে পারবেন। এবারে আপনাদের এখানে বেশ কিছু হোটেল দেখাই এবং কোন কোন লোকেশনে সেগুলো রয়েছে। কুম্ভমেলা চলার কারণে হোটেল, গাড়ি সমস্ত কিছুর দামই একটু বেশি পড়ে যাচ্ছে। যেমন 1,500-2,000 টাকার হোটেল আপনাদের 5,000 টাকা, 10,000 টাকাতেও হয়তো নিতে হতে পারে। সব কিছুই আপনাদের এখানে এসে পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হবে। তবে 144 বছরের এই যোগ, আমার মনে হয় আপনাদের আসার ইচ্ছা থাকলে বেরিয়ে পড়ুন, উপায় বেরিয়ে যাবে। তবে এটাও করা যায় বারাণসীর কাছাকাছি কোনো একটা জায়গায় হোটেল নিয়ে বা বারাণসীতে থেকে প্রয়াগে স্নান পর্বটা সেরে নেয়া। কারণ বারাণসী থেকে বিভিন্ন উপায়ে প্রয়াগে আসা যায়। আপনি যদি ওখান থেকে কোনো একটা গাড়ি ভাড়া করে নেন, সেক্ষেত্রে আপনার 5 সিটার গাড়ি 7,000 এবং 10 সিটার গাড়ি 10,000, একটু হয়তো খরচ সাপেক্ষ হতে পারে। বাগামবাড়ি রোড, আল্লাপুর, এখানে কিন্তু অনেকগুলো আপনারা হোটেল পাবেন। পর 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 এই জায়গায় কিন্তু হোটেল পাবেন। আর এখান থেকে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম মাত্র 1.5 কিলোমিটার। এটা হচ্ছে হোটেল রঞ্জন, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এই হোটেলের এটা হচ্ছে রিসেপশান, মোটামুটি সাজানো গোছানো রিসেপশান, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে রুম, দুটো বালিশ দেয়া আছে, এই যে এদিকে টিভি রয়েছে, তো এসি রয়েছে এখানে, এখানে টয়লেট। এটা 26 নাম্বার দেখালাম, এটা হচ্ছে 27 নাম্বার রুম। এখানেও ওই একই ধরনের রুম, টিভি দেয়া রয়েছে, এখানে বালিশ রয়েছে, কুশন রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট দেয়া আছে, এখানে আয়না দেয়া রয়েছে। ওই রুমেও আয়না দেয়া ছিল, এখানে একটা চার্জিং পয়েন্ট আছে। আর এদিকে হচ্ছে টয়লেট, এখানে বেসিন, আয়না, গিজার রয়েছে। এই যে এখানে দেখুন, এই যে পরপর পরপর বেশ কিছু আপনারা হোটেল পাবেন। আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন, কিংবা আপনারা চাইলে প্রয়াগরাজ যে জাংশন আছে সেখানেও আপনারা হোটেল নিতে পারেন। আর এখান থেকে এখন আমরা প্রয়াগরাজ জাংশন যাচ্ছি, ওখানে কিছু হোটেল দেখাবো, ধর্মশালা দেখাচ্ছি, এখানেও আপনারা থাকতে পারবেন। কিন্তু এই যে শ্রীমতী চামেলি দেবী ধর্মশালা, ফোন নাম্বার হচ্ছে 9936271153। এনাদের হচ্ছে নতুন বিল্ডিংটা হয়েছে, এখানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম।
এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাবেন, এই ঘর মোটামুটি পরিষ্কার। এই দেখুন এই রুমটা হচ্ছে 600 টাকা। এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে, অ্যাটাচ বাথরুম আছে, সব রকমই আছে এই ধর্মশালায় রুম। এই দেখুন 2 জন থাকা যাবে, অ্যাটাচ বাথরুম, 400 টাকা। মোটামুটি থাকা যাবে, খারাপ নয়। এই ধরনের পর বেশ কিছু রুম রয়েছে। একটু কম বাজেটের মধ্যে যদি আপনারা থাকতে চান, এই কম বাজেটের মধ্যে আপনারা এই ধর্মশালায় ফোন করতে পারেন। 1 দিন 2 দিন আগে ফোন করলে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন। এখানে 2 জন থাকতে পারবেন 400 টাকা, এবং 10-15 জন থাকবেন। দেখাচ্ছি আমি রুম আপনাদের। এগুলো ওই 100 টাকা পার হেড হিসাবে থাকা যায়। 10-15 জন একসঙ্গে থাকতে পারবেন, মোটামুটি থাকার মতো আর কি, রাতটুকু কাটিয়ে নেওয়া যাবে। এবং এটা কিন্তু অনেক পুরানো ধর্মশালা। এই রোডটা হচ্ছে বিবেকানন্দ মার্গ। এই বিবেকানন্দ মার্গের এখানে এই ধর্মশালার পাশাপাশি আপনারা কিন্তু অনেক হোটেল পাবেন আশেপাশে। আর এখান থেকে প্রয়াগরাজ জাংশন স্টেশন মাত্র 1 কিলোমিটার। আর এখান থেকে আপনারা যে ত্রিবেণী সঙ্গম যাবেন, এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার। তবে এখানে থাকাটাই কিন্তু বেস্ট। এখানে থাকাটা এই কারণেই বেস্ট বলছি, এখানে কিন্তু আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন, ধর্মশালা পেয়ে যাবেন। এই যে এই একটা রয়েছে ওম শান্তি হোটেল, বেশ সুন্দর লাগছে। চলুন ভিতরে দেখাচ্ছি আপনাদের রুম। সামনের ডেকোরেশনও বেশ সুন্দর করা রয়েছে। সামনে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, দেখুন। ভিতরে যাচ্ছি, রিসেপশন সামনে, বাহ বেশ ভালো লাগছে। এই হচ্ছে রিসেপশন। কুম্ভমেলা চলার কারণে হোটেল, গাড়ি সমস্ত কিছুর দামই একটু বেশি পড়ে যাচ্ছে। যেমন 1,5-2 হাজার টাকার হোটেল আপনাদের 5,000 টাকা 10,000 টাকাতেও হয়তো নিতে হতে পারে। সব কিছুই আপনাদের এখানে এসে পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হবে। তবে 144 বছরের এই যোগ, আমার মনে হয় আপনাদের আসার ইচ্ছা থাকলে বেরিয়ে পড়ুন, উপায় বেরিয়ে যাবে। প্রয়াগরাজ সঙ্গম স্টেশনের পাশে আপনাদের একটা হোটেল দেখিয়ে দিচ্ছি, চাইলে যোগাযোগ করতে পারেন। এই জানালা খুললে প্রয়াগ সঙ্গম স্টেশন এখান থেকে দেখা যায়। এই হোটেলে টোটাল 24টা রুম আছে। এই হচ্ছে 307 নাম্বার রুম। এই রুমটাও খারাপ নয়, ভালো। এটা হচ্ছে 303 নাম্বার রুম। এখানে সোফা দেওয়া রয়েছে, একই রকম ফেসিলিটি দুটো ঘরে। টেবিল রয়েছে, আলমারি দেওয়া আছে, এখানে বেড আছে। বেড যে খুব বড় সেটা বলবো না, এবং খুব ছোট সেটা বলবো না। আর এই হচ্ছে আয়না দেওয়া রয়েছে। টয়লেটটা এবারে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। টয়লেটে আপনার গিজার নেই আর বেসিন নেই, আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। 1000 টাকায় আপনারা এই রুমটা পাবেন। এবারে সিজন অফ সিজন অনুযায়ী কিছু কম বেশি হতে পারে, আপনারা সেটা হোটেলে ফোন করে কথা বলে নেবেন। আচ্ছা, এই হোটেলেই আপনাদের 1,500 টাকার একটা রুম দেখাচ্ছি। এটা হচ্ছে এসি রুম। এই রুমটা আর একটু ভালো কোয়ালিটি। এখানে দেখুন আয়না রয়েছে, এখানে টয়লেট রয়েছে, টয়লেটে সমস্ত কিছুই সুবিধা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট। এখানে আলমারি রয়েছে, সোফা রয়েছে, টেবিল দেওয়া আছে, হ্যাঁ, দুটো বালিশ আছে, হ্যাঁ, ব্ল্যাঙ্কেট রয়েছে, সাইড টেবিল আছে, চার্জিং সকেট রয়েছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আর পাখা লাগানো আছে, এদিকে লাইট দেওয়া আছে। তো আমি একজন ট্যুর ট্রাভেলার, তো আমি সকলকে নিয়ে ঘুরিয়ে থাকি একসাথে। অযোধ্যা ধাম, প্রয়াগরাজ এবং বেনারস, সঙ্গে কাশী বিশ্বনাথ, সবটা একসাথে প্যাকেজ করবেন। আপনাদের 5 থেকে 7 দিনের মধ্যে টোটাল ট্যুরটা হয়ে যাবে। প্রয়াগে সবকিছু কমপ্লিট হওয়ার পর এবারে ফিরবেন কিভাবে? প্রয়াগ রামবাগ, প্রয়াগ চেউকি বা প্রয়াগ জাংশন থেকে যদি ফেরার ট্রেন নাও পান, আপনারা বারাণসী কিংবা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে গিয়েও কলকাতায় ফিরতে পারেন, কারণ আমরাও সরাসরি ট্রেন পাইনি। তো আমরা প্রথমে প্রয়াগরাজ থেকে ধানবাদ যাব, মানে রাত্রের ট্রেনে আমরা যাচ্ছি ধানবাদ। তো এটা হচ্ছে 03310 গরিবরথ স্পেশাল। এটা হচ্ছে জম্মু থেকে ছাড়ে, জম্মু থেকে ধানবাদ পর্যন্ত যায়। তবে প্রয়াগরাজ থেকে ধানবাদ পর্যন্ত এই ট্রেনটা কিন্তু সময় প্রায় 13 ঘন্টার ওপরে লাগে। আবার ধরুন ধানবাদ থেকে হাওড়া পর্যন্ত 4-4.5 ঘন্টা। যেহেতু আমরা দুটো ট্রেনে এইভাবে ফিরছি, আমাদের ফেরার টাইমটা কিন্তু একটু বেশি লাগছে। এই যে ধানবাদ থেকে হাওড়া 130 টাকা করে দুটো টিকিট কাটলাম। যেহেতু ধানবাদ থেকেই যাওয়ার ব্যাপার থাকে এই ব্ল্যাক ডায়মন্ড, ট্রেনটা ধানবাদ থেকে ছাড়ার যে 4:20 টাইম ছিল, একেবারে পারফেক্ট টাইমে কিন্তু ট্রেনটা ছাড়লো, এবং 3:45 পরেই ট্রেন দিয়ে দিয়েছিল। এত প্রচণ্ড স্টেশনে ভিড় দেখলাম আমরা যখন 2:30 নাগাদ
লাঞ্চ সেরে স্টেশনে এলাম তখন তো ফাঁকা ছিল, কিন্তু তারপরে যে এত পরিমাণ ভিড় হলো, মানে কোনো রকমে ছুটে মানে মেকআপ নিলাম, মানে একটা অভিজ্ঞতা হলো দারুণ। তবে যাই হোক, বাড়ি ফেরা তো হচ্ছে, আর যাই নাই হোক, মানে ধানবাদ থেকে যে এইভাবে বাড়ি ফিরছি এটাও একটা দারুণ অভিজ্ঞতা বলা যায়, তাই না? তবে আমাদের তো লোকাল ট্রেনের চাপা অভ্যাস আছে, সুতরাং ভিড় হোক আর যাই হোক কোনো চাপ নেই, আমরা বসে পড়লাম এবং খুব ভালো যাচ্ছি এবং দারুণ এনজয় করতে করতে কিন্তু যাচ্ছি। প্রয়াগরাজ থেকে কলকাতা বিভিন্ন রকমভাবে ফেরা যেতে পারে। আপনারা যদি প্রয়াগরাজ থেকে সরাসরি কলকাতায় ফিরতে নাও পারেন, আপনাদের প্রথমেই বলেছিলাম আপনারা প্রয়াগ থেকে বারাণসী চলে আসতে পারেন, কিংবা দীনদয়াল উপাধ্যায় থেকেও কলকাতায় ফিরতে পারেন। আবার প্রয়াগ থেকে আপনারা অযোধ্যা রাম মন্দিরেও চলে আসতে পারেন। রাম মন্দিরের বিভিন্ন ট্যুর গাইড আমার এই চ্যানেলেই আছে, আপনারা চাইলে আমার রাম মন্দির ট্যুরের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। এই প্রয়াগরাজের আরও নানান তথ্য নিয়ে আরও কয়েকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।